নমস্কার বন্ধুরা, আমি সৃঞ্জয় চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটাতে বন্ধুরা আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে, যে এই যে রিসেন্টলি খুব আলোচনা হচ্ছে মেগাস্টার শাকিব খানকে ন্যাশনাল অ্যাওয়ার্ড থেকে বঞ্চিত করা হলো কেন। এটা নিয়ে একটা বিশাল কোয়েশ্চেন উঠছে। অনেকেই ধারণা করছে 15th অগস্টে উনি যে পোস্টটা করেছিলেন যে বিষয়টাকে নিয়ে, সেইটার কারণে কি ওনাকে ন্যাশনাল অ্যাওয়ার্ডটা দেওয়া হলো না? তাহলে কি এটা কোনো রাজনৈতিক ষড়যন্ত্র? মানে রাজনৈতিক কারণেই ওনাকে ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হলো না? এটা কিন্তু সিরিয়াসলি ভাবনার বিষয়। একটা আ মেগাস্টার একটা দেশের, যদিও আমি মনে করি মেগাস্টারের, সত্যি বলছি, ন্যাশনাল অ্যাওয়ার্ড কিছু যায় আসে না। এই কারণে যায় আসে না, উনি অলরেডি ৪ খানা পেয়ে বসে আছেন। তো সেটা যাই হোক, মানুষ আরও পেলে আরও বেশি আনন্দ। এবং যে কাজটার জন্যে হক, মানে এমন একটা পারফরম্যান্স প্রিয়তমায়, সেটার জন্য আমার মনে হয়, কারণ যেহেতু ২০২৩ নিয়ে কথা হচ্ছে, তাই এটা প্রিয়তমার নিয়েই কথা হবে। নইলে অন্য যদি বরবাদ টরবাদের সময়ের ব্যাপার হয়, তাহলে তো এতক্ষণ মনে হয় বাংলাদেশে যুদ্ধ লেগে যেত যে কেন দেওয়া হলো না ওনাকে। কারণ ওনার পারফরমেন্স মানে তুলনাহীন। প্রিয়তমার পর থেকে সবকটা ছবিতে ওনার পারফরমেন্স নিয়ে কোনো কথা হবে না। তো সেরকম একজন পারফর্মার, তাকে যখন ন্যাশনাল অ্যাওয়ার্ডের মতো একটা এত বড় অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে না, এর পেছনে কারণটা কি হতে পারে? আমি 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 কিছু বুঝতে পারছি না। তবে এই ধরনের প্রশ্ন কিন্তু উঠছে। আমি কোনো রাজনীতি বুঝি না। বাট আমি এটা নিয়ে কেন কমেন্ট থ্রো করছি? বিকজ আমি দেখতে পাচ্ছি, আমার কাজটা হচ্ছে, আমি কনটেন্ট ক্রিয়েটর। আমার কাজটা হচ্ছে ওনার মেগাস্টারের কেরিয়ার বেসিস কেন্দ্র করে, কেরিয়ারকে বেস করে যা, যা খবর আমার চোখের সামনে আসবে, আমার সেই খবর তুলে ধরতে হবে। তাই আমি এই খবরটা করছি। আমার কিন্তু যদি এটা হয়ে থাকে, যদি সত্যি ওনার একটা পোস্টের জন্য ওনাকে ন্যাশনাল অ্যাওয়ার্ড না দেওয়া হয়, তাহলে আমি বলবো আমি বাজে একটা ওয়ার্ড আসছে আমার মাথায়, আমি জানি না কে কিভাবে নেবে। তাহলে বাক স্বাধীনতা কোথায়? আমি তো এটা বুঝতে পারছি না। কে কিভাবে নেবে আমি জানি না আমার এই ভিডিওটা। কারণ দেখো, এটা নিয়ে কিন্তু কথা উঠছে। এটা কিন্তু আমি বলছি না। প্রচুর জায়গায় লেখালেখি চলছে যে মেগাস্টারকে ওই পোস্টটির জন্য নাকি আ ন্যাশনাল অ্যাওয়ার্ড থেকে বঞ্চিত করা হয়েছে। আমি মনে করব এটা কিন্তু না হলেই ভালো। অন্য কোনো কারণ যদি থাকে, সেটা একটু যদি ন্যাশনাল অ্যাওয়ার্ড যারা দিয়েছেন, বা যাদের আম মানে যারা অফিসিয়াল টিম, তারা যদি একটু ক্লিয়ার করে দেন। কারণ এরম তো হতে পারে না, পুরো প্রিয়তমার টিম গোটা সমেত ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল, মেইন মানুষটাই পেল না। এটা কি করে সম্ভব? অসম্ভব বিষয়। তার মানে তার কাজটাও দেখতে হয়েছে তাদের। কোন জায়গাটা দেখে তাদের মনে হয়েছে যে না, এই মানুষটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য নয়? এইটা একটা সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু এবার উঠছে। কারণ মেগাস্টার শাকিব খানের পারফরম্যান্স নিয়ে যদি কেউ প্রশ্ন করে, তার চেয়ে বড় আ বোকা আমার মনে হয় পৃথিবীতে কেউ নেই এখন। তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি আমার মতো করে যতটুকুনি বলা দরকার সেরকম করে বলার চেষ্টা করলাম। তোমাদের যদি মনে হয় আমি কিছু ভুল বলে ফেলেছি, আমায় ক্ষমা করে দিও নিজ গুণে। কিন্তু আমি যা দেখতে পাচ্ছি, আমি সেটা নিয়ে কথা তুললাম। এখনকার জন্য চললাম। পরবর্তী ভিডিও খুব শিগগিরই দেখা হচ্ছে। টাটা।